আজ সোমবার, দেখুন কেমন কি ওয়েদারের অবস্থা। এখন 7:30 বাজে ঘড়িতে। হ্যাঁ, ঘন ঘোর আকাশ আর নিচে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছে। ঝিপঝিপ 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 করে বৃষ্টি হয়ে চলেছে। সব ছাতা মাথায় দিয়ে চলেছে মানুষ। আবার ওয়েদারটা ভীষণ বর্ষা স্নাত, বৃষ্টি স্নাত ওয়েদার। কালকে থেকে শুরু হয়েছে, কাল দুপুরবেলা থেকে শুরু হয়েছে, কন্টিনিউয়াস চলছে। এখানে সব সোমবার তো ঠাকুরের কাছে পুজো দিতে আসছে। সোমবারে এই আপনার শ্রাবণ মাস সোমবার এখানে সব ঠাকুরের সব পুজো দিতে আসছে স্নান করে। এই সোমবারের দিন করে যথেষ্ট ভিড় হয় মন্দিরটা। আর এরা তো সকাল সকাল এনারা পুজো দিয়ে দেন, আমরা একটু হয়তো দেরি করে পুজো দিই। হ্যাঁ, কিন্তু ইনারা সকাল সকাল পুজো দিয়ে দেন সব। এইসব আবাসন থেকে সবাই আসবে এখানে, যেহেতু প্রতিষ্ঠিত শিব মন্দির। এখন আবার গেটটা খুলে দিয়েছে, গেটগুলো বন্ধ থাকে। হ্যাঁ, তিনটে গেটই বন্ধ করে রাখে। এখন যেহেতু শ্রাবণ মাস সেহেতু গেটগুলো খুলে দিয়েছে। গেটগুলো দিয়ে সব আসছে, পুজো করছে, চলে যাচ্ছে। এখন এই দিক দিয়ে দেখায় কীরকম হারে বৃষ্টি পড়ছে। সকালবেলায় সকালে 7:30 বাজে কীরকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। শুভ সকাল, গুড মর্নিং। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি ঠিক। তবে খুব বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টি স্নাত। কালকে থেকে, কাল দুপুর থেকে চলছে আবার বৃষ্টি। 1.5 দিন রোদ হয়েছে, তারপর আবার বৃষ্টি চলছে। আমাদেরকে তো কর্মজীবন শুরু করতেই হবে। বাইরে যারা যাবার, আজকে সোমবার মন্ডে, তাদেরকে বাইরে বেরোতেই হবে বৃষ্টিতে ভিজে ভিজে। আর আমাদেরকেও সাংসারিক কাজকর্ম বৃষ্টি দেখলে চলবে না, বৃষ্টি দেখে সময় নষ্ট করলে চলবে না। সকালবেলাতে তো ভীষণ চাপ। চলুন, চলতে থাকি, এক এক করে দেখা যাক ঠাকুর দিনটি কেমন কাটান। চলুন। হঠাৎ কাজে ভালো এলাম, হঠাৎ মাথা ঘুরে গেল। তোমার মাথা ঘুরে গেল? হ্যাঁ, কিরকম হচ্ছে, একদম পুরো ঘেমে গেছি। বাসন কটা বাসন ছিল, মাসি না এত ঘেমে গেছি। বলি যা বাবা কি হয়ে গেল, তোমাকে বললাম না তাড়াতাড়ি করে আমি বাড়ি যাবো। গ্যাস হয়েছিল? হ্যাঁ, গ্যাস হলে গরম জল খাবে, গরম ঈষদুষ্ণ গরম জল, ওই একটা গ্যাসের ওষুধ গরম জল দিয়ে খেয়ে নেবে। এখন ঠিক আছে তো শরীর সকালবেলায়? হ্যাঁ, আচ্ছা। কাজে এলাম। হ্যাঁ, না বাবা কাজে নাগা করো না, তাহলে আমি মরে যাব একদম, আবার অসুস্থ হয়ে পড়বো। ঠিক আছে, চাটা খাও, লিকার চাটা খাও। আমিও খাই, যে আমিও লিকার চা নিয়েছি। হ্যাঁ, আমরা সকালবেলায় চা খাই দুজনে মিলে। আমার খুব ভালো লাগে, একা একা খাচ্ছি, সেখানে মাসি চলে এসেছে। সকাল সকাল চলে আসে মাসি, একটু বয়স্ক মানুষ তো, বেশিক্ষণ থাকতে পারে না। সকাল সকাল, আর বৃষ্টি স্নাত ওয়েদার তো ভীষণ, বৃষ্টির ওয়েদার তো প্রচণ্ড, যার জন্য যত তাড়াতাড়ি আসে ও বলছে তত তাড়াতাড়ি আমার কাজ হবে বাবা, আমি চলে যাব বাড়ি। এই আমার কাছে বসে থাকবে তুমি, তোমাকে ছাড়বো না আমি। তাড়াতাড়ি এলে হবে না। আমরা এবার দুজনে মিলে একটু লিকার চাটা খাই, তারপরে আবার মিস্টার ব্যানার্জি আসবেন, তখন আবার দুধ চা হবে। এক এক করে সব ঘরগুলো, সব বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে দিলাম। হ্যাঁ, যতই মানে সবসময়তেই টেনে টুনে রাখি না কেন, তবু সকালবেলাতে তো একটুখানি ঝাড়পোস্ত করতেই হবে, বাসি জামা কাপড় ছাড়তেই হবে, কেননা এত সকালে স্নান তো এখন করছি না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমরা চাটা খাই, আপনারাও চা খান। এই বিস্কুটগুলো আমার না ভীষণ ভালো লাগে, জানেন তো। এই যে এই টোস্ট বিস্কুটগুলো, মিষ্টি মিষ্টি টোস্ট বিস্কুট আমার খুব পছন্দের বিস্কুট এগুলো। এই বিস্কিট দিয়েই চা খাই। ঠিক আছে, আমাদের কর্মকাণ্ড একেবারে যুদ্ধং দেহি যাকে বলে। হ্যাঁ, আজকে একটু পরোটা আর একটু এই যে মিষ্টি কুমড়ো আলুর ভাজা বা ছেঁচকি, যেটাই বলুন না কেন। এই যে মিষ্টি কুমড়ো আলু, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ছেঁচকি বলুন বা ভাজাই বলুন। আর বৃষ্টি ঠান্ডা ঠান্ডা দিন, ওই জন্য ভাবলাম যে একটুখানি পরোটা করে দিই জল খাবারে। এদিকে দুধ জাল হবে, দুধ এসেছে, ভাত একটা ফুট দিয়ে রেখে দিয়েছি ঢাপটান। এদিকে এই করলা আর কাঁকরোল আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এটা ভাজা হবে। তারপর আরও হবে, মাছের ঝোল হবে, মাছ বার করেছি, মাছের ঝোল হবে। হ্যাঁ, আরও কি কি হয় দেখা যাক। আর কিন্তু আর একটা তরকারিও হবে।
সব পরপর পরপর হতে থাকুক, আপনারাও করতে থাকুন, আমিও করতে থাকি। ঠিক আছে, আজকের ব্রেকফাস্ট রেডি করে দিলাম, গরম গরম পরোটা আর কুমড়ো আলুর ছেঁচকি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজাই বলুন ছেঁচকি বলুন। তবে কুমড়োটাই কি বেশি, আলুর সংখ্যা নেহাতই কম। বাইরে কিন্তু ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে, কাজে আজকে পরোটা খেতে কিন্তু ভালোই লাগবে জলখাবারে, আশা করি। আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি চলে এসেছেন উনি, এবার দিয়ে দেবো খেতে। শুধু শুধু দেরি করে লাভ নেই, সব যখন হয়েই গেছে। এখনও কিন্তু 1:30 বাজেনি, জানেন তো। এই দেখুন, কোনো দিন একটু দেরি হয়ে যায়, কোনো দিন একটু তাড়াতাড়ি। এই একটা বরবটি, ঝিঙে, আলু সব দিয়ে একটা সবজি করেছি, মিক্সড ভেজিটেবল। আর এই আমার তো উচ্ছে সেদ্ধ ভালো লাগছে না একদম খেতে, ওই জন্য কাঁকরোল, উচ্ছে কুচি কুচি করে কেটে, পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে এই ভাজা। এটা গরম ভাতে কিন্তু ভালো লাগবে খেতে, সেই আশায় এটা। আর পাতলা করে আলু পটল দিয়ে এই কাতলা মাছের ঝোল, এই আমার আজকের রান্না। এদিকে আনারসটাও প্রিপেয়ার করে রাখলাম, আনারস এনেছে বাজার থেকে। আমি ভাবছিলাম, আনারসের দিকে তাকাচ্ছিলাম, শুধু শ্যামনগর গেলাম, তারপর এখানকার বাজারে কিন্তু যেহেতু আনারস মিষ্টি জাতীয় জিনিস, সেহেতু মানে কিনে নিই, নিজেকে সম্বরণ করলাম। কিন্তু দেখি তারপর উনি নিয়ে এসেছেন আজকে বাজার থেকে আনারস। ভালোই হলো, বছরের ফল একবার খেতে হয়, খেয়েই নিই বছরের ফল। উনি হাতে করে এনেছেন, খেয়েই নিই। ঠিক আছে বন্ধুরা, আমরা সব লাঞ্চ করে নিই, আপনারাও লাঞ্চ করতে থাকুন, লাঞ্চ সময় তো হয়েই গেছে আমাদের। ঠিক আছে বন্ধুরা, একটু চা খেয়ে নিই সন্ধ্যেবেলা। এই যে লিকার চা, একটু চা খেয়ে নিই। আপনারাও নিশ্চয়ই চা খাচ্ছেন এখন। এরপর একটু সন্ধ্যেবাতি করবো, চাটা আগে খেয়েই নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তারপর সন্ধ্যেবাতি করব। ক্যামেরাটা কাকে দিয়ে ধরিয়েছি বলুন তো? মাসিকে দিয়ে। মাসিকে শেখাচ্ছি, জানেন, একটু একটু করে ধরে দিও তো আমাকে ক্যামেরা। এই দেখুন, এই দেখুন, মাসিকে শেখাচ্ছি আমি যে আমাকে একটু একটু করে ক্যামেরা ধরে দাও তো, না তো শ্যুট করতে একসাথে অসুবিধা হয় ভীষণ। মাসি বলছে আমাকে শিখিয়ে দাও। কি কি বলছো? হ্যাঁ, শিখিয়ে দিতে বললে তো সুবিধা হবে না। শিখিয়ে দিতে বললে সুবিধা হবে, আমি শিখিয়ে দিচ্ছিও তোমাকে, তুমি ধরো একটু, আমি চা খাচ্ছি। ঠিক আছে, মাসি এবার বাড়ি যাবে। এদিকে নবান্ন ঘেরাও হচ্ছে আজকে শিক্ষকদের জন্য, খুব পুলিশ, ফরসর রোডে ভীষণ পুলিশ টুলিশ সব দিয়েছে। মাসি একটুখানি করি, যদিও মাসির সাহস আছে সে ব্যাপারে, বলেছে কিচ্ছু হবে না, আমি ঠিক চলে আসবো। সবারই সাহস আছে, আমার হাজব্যান্ডও বলেছে কিছুই হবে না। প্রচুর পুলিশ দিয়েছে, শিক্ষকরা সব নবান্ন ঘেরাও করেছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আবার এবার সন্ধেবাতি করবো, চাটা খাই। সন্ধেবাতি দেওয়া হলো, 6টা বেজে গেছে, 6:10-15 বোধহয় হচ্ছে। সন্ধেবাতি দেওয়া হয়ে গেল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু ঠাকুর সবার মঙ্গল করো, জয় গুরু ঠাকুর। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। সবাই কেমন কাটাচ্ছেন দিনটি? নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন, ঠিকভাবেই কেটে চলেছে সবার দিন। আমারও মোটামুটি চলছে, ঠিকভাবেই চলছে ঠাকুরের আশীর্বাদে। বৃষ্টিটা এবেলায় থেমেছে, সকালের দিকে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এবেলায় দুপুর থেকে আর বৃষ্টি হচ্ছে না। আর গরম আছে, বৃষ্টি না হলে, বৃষ্টি হলেই বা কি আর না হলেই বা কি, গরম আছে। আর ভ্যাবসা গরম, হিউমিডিটিস প্রচণ্ড। হ্যাঁ, তাপমাত্রা এই নিচে সব, আজকে শ্রাবণ মাসে সোমবার, সব অভিষেক হচ্ছে, মাইক বাজিয়ে চলছে, এই জন্য সাউন্ডের অনেকটাই ডিস্টার্ব। হ্যাঁ, সব কেমন আছেন? চাটা খাচ্ছেন? বর্ষার দিনে, বৃষ্টির দিনে একটু চা, পেঁয়াজি পকোড়া খান, তবে ঘরে ভেজে খান, বাইরের খাবারটা অ্যাভয়েড করলেই ভালো হয়। হ্যাঁ, আমরা তো বলবোই, আমাদের অসুখ বিসুখ হলেও আমরা বলবো, এ কথাই বলবো। আর জানেন তো, আজকে বৌদির সাথে আগেও গেছি দেখা করে, আজকে দেখা করতে গেছি, বেল বাজিয়েছি, বা পরে একটু পরে বৌদি বেলও, ছেলে খুললো, তারপরে পাশের বাড়ির বৌদি, দাদা চলে গেলেন যিনি, খুব কম বয়সে, 55 এজ, চিন্তা করা যায়, অকালে একদম। বৌদি বলছে আমার বুকের মধ্যে ধরাস করে উঠছে, মনে হচ্ছে আপনার দাদা ভদ্র সাহেব বেল দিচ্ছে, এসছে। আমি বারবার ছুটে ছুটে, মানে মন চঞ্চল হয়ে যাচ্ছে, কি রকম না অনুভূতি বলুন। আমি বললাম এটা ভুলতে ভুলতে বৌদি অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, এটা এই ভাবটা যেতে যেতে অনেক সময় লাগবে। আমরাই কি প্রতিবেশী হয়ে আমরা কি ভুলতে পারছি? আমরা ভুলতে পারছি না। বলে যতবার যে কেউ আসছে বেল দিচ্ছে, আমার বুকের মধ্যে ছাদ করে উঠছে,
আমি ভাবছি বোধহয় ভদ্র এসেছে, মিস্টার এসেছে, যাই দরজাটা খুলি। হ্যাঁ ও এসেছে, ওর দিকে তাকাবো। হ্যাঁ কী অবস্থা বলুন তো, কী বিচ্ছিরি ব্যাপার। একটু বসে থেকে চলে এলাম, যাচ্ছি প্রায়, বসে থেকে থেকে চলে আসছি, কি করব। হ্যাঁ আমাদের তো আর কিছু করার নাই, সবই ওপরওয়ালার হাত, ওপরওয়ালা যা করবেন, যেরকম রাখবেন আমাদের সেরকমই রাখতে হবে। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। এর থেকে আর বড় কিছু প্রার্থনা নেই। হ্যাঁ আর সুন্দরভাবে বাকি দিনটা, বাকি সময়টা সকলের কাটুক, খুব হাসি মজা গল্প আড্ডা করার যাদের সুযোগ আছে তারা করুন, আমাদের তো সুযোগ নাই, ঘরের মধ্যে একাই থাকি। হ্যাঁ একটু এই ইউটিউব করছি এখন, একটু আপনারাই আমার বন্ধু হয়েছেন, আপনাদের কাছে সব কিছু শেয়ার করছি, এইভাবেই চলছে দিন। চলুক, ঈশ্বর যতদিন যেভাবে রাখবেন ঠাকুর সেভাবেই চলুক। আপনাদের কাছে ওই একটি আমার বিশেষ অনুরোধ, আমার একটু দেখুন, ব্লগগুলি দিচ্ছি, একটু স্কিপ না করে করে প্লিজ দেখুন, আর একটু সাবস্ক্রাইব করুন। আমার সাবস্ক্রাইব খুব কেটে যায়, কেন জানি না, ভীষণ কেটে যায়, এই দুটো করে কেটে যাবে রেগুলার, বাড়বে আবার কাটবে, বাড়বে আবার কাটবে, দুটো করে তিনটে করে কেটে যায়, কেন জানি না, ঠিক বুঝতে পারি না কেন। হ্যাঁ যারা আমায় সাবস্ক্রাইব করে আমি তো তাদেরই করি, তাছাড়াও আমি ভালো চ্যানেল দেখলে, ভালো ভিডিও পোস্ট দেখলে তাদের চ্যানেল অবশ্যই আমি নিজে থেকেই করি, কমেন্ট রাখি, আমি নিজে থেকেই করি, কিন্তু আমার কেটে যায় খুব সাবস্ক্রাইব। আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, একটু পাশে দাঁড়ান, একটু লাইক কমেন্ট শেয়ার করুন, আমার ভিডিওগুলি একটু দেখুন প্লিজ, স্কিপ না করে করে একটু দেখুন, একটু পাশে দাঁড়ান। যদি ভালো ভিউজ হতো তাহলে তো লাইভ করতেই হতো না, যাদের ভালো ভিউজ হয় তাদের তো লাইভই করতে হয় না, তাই না বলুন। আর লাইভ করাটা তো যথেষ্ট টাফ ব্যাপার, কষ্টকর ব্যাপার, লাইভে বসা, ফিটফাট হয়ে বসা, বা অডিওতে থাকলেও সেটাকে ম্যানেজ করে কাজ করে করা, কমেন্টসগুলো সব উত্তর দেওয়া, রিপ্লাই দেওয়া, সেটা তো যথেষ্ট টাফ ব্যাপার। কাজে ভিউজ যদি ঠিক মতন হতো ভিডিওতে তাহলে পরে তো ওদিকে যেতেই হতো না। হ্যাঁ আপনারা একটু ছোটোখাটোদের একটুখানি সুযোগ করে দিন, যারা আমরা চাইছি একটু ওআইটি প্ল্যাটফর্মে পা দেওয়ার, যাদের ইচ্ছে তাদেরকে একটু সুযোগ করে দিন, তাদেরগুলো একটু দেখুন। বড় ব্লগারদের নিশ্চয়ই দেখবেন, আমাদেরকেও একটু দেখুন, এটাই, একটু সাবস্ক্রাইব করুন, একটু কমেন্টস রাখুন, আর ভালোবাসা দিন। হ্যাঁ এটাই আপনাদের কাছে রোজই বলছি, রোজই বলবো। ঠিক আছে, গুড নাইট। আজকে নিচে সব ওই অভিষেক হচ্ছে, মাইক বাজছে, বেশি আর রাখলাম না, ডিনার টেবিল অব্দি আর রাখলাম না। হ্যাঁ এখান থেকেই টাটা করে দিলাম, সবাই খুব ভালো থাকুন, গুড নাইট। আবার আসবো আরেকটি ব্লগ।